আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। কেমন আছেন সবাই? কি দেখতে পাচ্ছেন বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে নিয়ে এসেছি সসেস রেসিপি। চিকেন সসেসের এই রেসিপিটা যে না দেখবেন পুরাই মিস করবেন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন সসেসটা বানাবেন আজকে দেখাবো সেই রেসিপি। বাসাতে হোমমেডভাবে কিভাবে চিকেন সসেসটা বানানো যায় সেটাই আজকে শিখাবো। বাচ্চারা খুব মজা করে খাবে। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে হাফ কেজি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এখানে ব্রেস্টের মাংসটা আমি ব্যবহার করেছি। সঙ্গে নিয়েছি অল্প কিছু স্কিন। এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। শিলপাটায় বাটলে বেশ ভালো মিহি হয়, কিন্তু কারো যদি ঝামেলা লাগে তাহলে আপনি ব্লেন্ডারে দিয়ে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্লেন্ডারের জারটা যেন খুব হেভি হয়। মোটামুটি মিহি হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা ডিম, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনি এখানে অরিগানোটা ব্যবহার করতে পারেন কিংবা মিক্স হার্বস। আমার কাছে ছিল না তাই আমি দেই নাই। 1/2 চা চামচ লবণ এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার। লবণের পরিমাণটা বুঝে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। আমি হাতে গুঁড়ো করে নিয়েছি, কাটাকাটির দরকার নেই। এগুলো সব একসাথে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ। আমি এবার অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমি একটা ফুয়েল পেপার এরকম 4 কোণা করে কেটে নিয়ে এইভাবে করে আমি দিয়ে ভালো করে চেপে চেপে এটা সিল করে নিচ্ছি। খেয়াল করুন কিভাবে করে আমি সিল করে নিচ্ছি। জাস্ট এইভাবে করে সিল করে নিতে হবে। ঠিক এইভাবে করে সিল করে নেবেন যেন চিকেনগুলো কোনোভাবেই বের না হয়ে যায়। ভালো করে আটকিয়ে নেবেন যেন কোনোভাবেই পানি ভিতরে না প্রবেশ করে। আমি আপনাদের সুবিধার্থে 2টা করে দেখাচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইতে পানি ফুটাতে দিয়েছি, সেটার ভিডিওটা আমি আসলে করতে ভুলে গিয়েছিলাম। এরপরে সব একে একে করে নিব। হাফ কেজি চিকেনে আমার প্রায় 9টা সসেজ হয়েছে। আমি খুব বেশি বড় করিনি, ছোটও করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি আমার সসেজগুলো দিয়ে ঢেকে দিব এবং চুলার হিটটা ফুল করে দিচ্ছি, মানে হাই করে দিচ্ছি। 15 মিনিটের মতো আমি এই সসেসগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। হোপসও হয়ে গিয়েছে। এবার একটা একটা করে তুলে একেবারে বরফ ঠান্ডা পানিতে রাখতে হবে। আপনারা আমার মতো একটা বুদ্ধি করতে পারেন, এই বোতলের ভিতরে বরফ জমিয়ে তারপরে ঠান্ডা পানি সাথে দিয়ে রাখতে পারেন। প্রায় 10 থেকে 15 মিনিট আমি রেখেছি। সসেসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফুয়েল পেপার থেকে ছাড়িয়ে নিয়েছি এবং আমি সাইডও কাটিনি, কারণ সাইড কাটলে আমার কাছে মনে হচ্ছে ওয়েস্টেজ হয়ে যাবে। তো আমি আর সাইড কাটিনি। দেখুন আমি একটু কেটে দেখিয়েছি কত স্মুথ এবং কত সুন্দর এসেছে চিকেন সসেসগুলো। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।